আমেরিকার বিরুদ্ধে আপনি টিকে থাকতে পারবেন না। আমেরিকা আপনার উপরে হামলা করার জন্য আসবে। যদি আমেরিকা একা আপনার উপরে হামলা করার জন্য আসে, আফগানিস্তান ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আমেরিকা একা আসবে না, তার সাথে ন্যাটোর সামরিক জোট নিয়ে আসবে। 48টা শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্র মিলে ন্যাটো জোট হয়েছে। এই ক্ষমতাধর সবগুলো রাষ্ট্র যদি আপনার বিরুদ্ধে এসে যায়, ইমারতে ইসলামিয়া টিকবে না, আফগানিস্তান টিকবে না। আপনি তাদের কথা মেনে নেন, আমলে দেখাইতে হবে, স্বাভাবিক অবস্থায় বোঝা যাবে না। তলোয়ার ভি ये बात आया है दुनिया पर, हम फूल भी है तलवार भी है, या बज़्म जहां में काएंगे या खून में नहा कर दम लेंगे। सोचा है कभी लब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जिए तो जी लेंगे या जाम शहादत पी लेंगे। अल्हम्दुलिल्लाह सुमा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে সুস্থতার সাথে আজকের জুমায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক ইনায়াত করেছেন। এই কারণে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা হাশরের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে সহিহ বুখারীর একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের উপরে আল্লাহ তাআলা সহিভাবে কিছু কথা বলার, শোনার, বোঝার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সব জিনিসের স্বাদ আছে, মজা আছে, একটা স্বাদ আছে। কি বলে? আমরা জিহ্বা দিয়ে যে সকল জিনিস খাই প্রত্যেকটার একটা আলাদা আলাদা স্বাদ আছে। যে সকল জিনিস শরীরের সাথে সম্পৃক্ত, এগুলোর স্বাদ আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনুভব করি। খাদ্য জাতীয় যত জিনিস আছে এগুলো সব শরীরের সাথে সম্পৃক্ত, এগুলোর স্বাদ আমরা জিহ্বা দিয়া অনুভব করি। ঠিক তেমনি ভাবে আমাদের যেমন একটা শরীর আছে, পাশাপাশি আমাদের একটা রূহ আছে, আত্মা আছে। শরীরের খোরাকগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে? স্বাদ আছে। স্বাদ অনুযায়ী ওই জিনিসের ভ্যালু নির্ধারিত হয়, স্বাদ অনুযায়ী ওটার মূল্য নির্ধারিত হয়। যেটার যত স্বাদ সেটার তত দাম, যেটা যত দামি সেটার স্বাদ তত বেশি। কি বলেন? 50 টাকা দামের আইসক্রিমের এক ধরনের স্বাদ, 100 টাকার আইসক্রিমের আরেক ধরনের স্বাদ, আবার 500 টাকার আইসক্রিমের আরেক ধরনের স্বাদ। 50 টাকা দামের মুরগির বিরিয়ানি হ্যাঁ না, এক ধরনের স্বাদ। আবার সেটা যখন 100 টাকা হয়, সেটা যখন 200 টাকা হয়, সেটা যখন কাচ্চি ভাই হয়, নান্না বিরিয়ানি, হাজি বিরিয়ানি হয়, সেটার আরেক ধরনের স্বাদ। তো শরীরের খাদ্য যেগুলো আছে এগুলোর প্রত্যেকটার স্বাদ আছে, মূল্য অনুযায়ী স্বাদ নির্ধারিত হয়, স্বাদ অনুযায়ী মূল্য নির্ধারিত হয়। রুহানি কিছু খোরাক আছে, রুহানি খোরাক গুলারও স্বাদ আছে। কি বলেন? রুহানি খোরাক হলো আমল, রুহানি খোরাক হলো রুহের খোরাক। এটা দুনিয়ার কোনো জিনিস নয়। রুহের খোরাক আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করছেন, কারণ রূহ এটা আসমান থেকে আসছে। শরীর এটা দুনিয়ার জিনিস, দেহ এটার উৎপাদন দুনিয়াতে, সৃষ্ট দুনিয়াতে, মায়ের গর্ভে, দুনিয়ার উপকরণ দিয়ে, দুনিয়ার যত বস্তু আছে, খাদ্য আছে, উপাদান আছে, এগুলোর সার নির্যাস দিয়ে আমাদের এই দেহটা তৈরি হয়েছে। কারখানাটা হলো মায়ের পেট, উপাদান কাঁচা মাল হলো দুনিয়ারই জিনিস। কি বলেন? এই কারণে যেহেতু এটা দুনিয়ায় সৃষ্ট, দুনিয়ার বস্তু,
তার খাদ্যগুলোও দুনিয়াতেই সৃষ্ট হয়। আর রূহ এটা দুনিয়াবি জিনিস নয়। রূহ এসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছে, আসমান থেকে আসছে। রূহ জগতে ছিল। রূহের পরিচয় কি? রূহের হাকিকত কি? রূহ দেখতে কেমন? রূহের কোয়ালিটি কেমন? সাইজ কেমন? বর্ণ কেমন? ওজন কতটুকু? পৃথিবীর কোন মানুষ বলতে পারে? প্রশ্ন করেছিল ইহুদিরা, ইয়াসালুনাকা আনির রূহ, ও নবী মুহাম্মদ, ইহুদিরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। রূহ কি জিনিস? রূহের মূল পরিচয় কি? আপনি তাদেরকে বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ দুনিয়ার কোনো জিনিস নয়। রূহকে বোঝা দুনিয়ার কোনো মানুষের আকল দ্বারা সম্ভব নয়। পৃথিবীর সব জ্ঞানীদের আকলগুলো যদি একসাথে করা হয়, সবগুলো আকল একত্রিত হয়ে রূহের পরিচয় লাভ করতে পারবে না। কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের একটা হুকুম। রূহ হলো আমার রবের পক্ষ থেকে এসেছে, দুনিয়ার কোনো জিনিস নয়। রূহ যেহেতু দুনিয়ার কোনো বস্তু নয়, এই কারণে রূহের খাদ্য দুনিয়াতে তৈরি হয় না। রূহের খাদ্য সরাসরি আল্লাহ আসমান থেকে নাজিল করেছে। রূহের খাদ্য সুবহানাল্লাহ, রূহের খাদ্য আলহামদুলিল্লাহ, রূহের খাদ্য জিকির, রূহের খাদ্য কোরআনের তেলাওয়াত, রূহের খাদ্য নামাজ, রূহের খাদ্য রোজা, রূহের খাদ্য হজ, রূহের খাদ্য জিকির আজকার, রূহের খাদ্য নফল ইবাদত, এগুলো হলো রূহের খাদ্য। যতগুলো রূহের খাদ্য আছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী রূহের খোরাক হলো ঈমান। রূহের শক্তিশালী খোরাক হলো ঈমান। যেই রূহের মধ্যে ঈমান আছে ওই রূহটা জীবিত, ওই রূহটা জিন্দা। যেই রূহের মধ্যে ঈমান নাই, যদিও মানুষটাকে আমরা জীবিত দেখি, আল্লাহ বলেন ঈমান না থাকার কারণে ওই রূহটা মুর্দা। এই কারণে কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ বলেছেন ঈমানদার আর বেঈমানের উদাহরণ হলো কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িতে। ঈমানদার আর বেঈমানের উদাহরণ হলো মৃত এবং জীবিতর মতো। যার রূহের মধ্যে ঈমান আছে ওই লোকটা জীবিত, যার রূহের মধ্যে ঈমান নাই সে হলো মৃত। রূহের খোরাক হলো সব আমল। রূহের খোরাক হলো সব আমল। এখন আসেন, প্রত্যেকটা আমলের মধ্যে মজা আছে না নাই? স্বাদ আছে প্রত্যেকটা আমলের মধ্যে। কেউ যদি আমল সুন্নত অনুযায়ী আঞ্জাম দেয়, কেউ যদি আমল ইখলাসের সাথে করে, যেভাবে আল্লাহ করতে বলেছেন, আল্লাহর রাসূল করতে বলেছেন, ওভাবে যদি মানুষ আমল করে, আমলের মধ্যে এত মজা পাবে, এত স্বাদ পাবে, দুনিয়ার অন্য কোথাও এই স্বাদের বিকল্প হবে না। সাহাবায়ে কেরাম আমলের মজা পাইতেন, কিন্তু আমরা পাই না। আমরা পাই, কিন্তু মাঝে মাঝে কইরা দেখেন কত মজা লাগে। আল্লাহর একজন বান্দা ছিলেন, সালাতুত তাসবিহ নামাজ, সালাতুত তাসবিহ নামাজ যেদিন শুনেছেন জীবনের মত পর্যন্ত কোনোদিন বাদ দেন নাই। একজন আল্লাহওয়ালা বুজুর্গ কোনোদিন সালাতুত তাসবিহ বাদ দেয় না, প্রতিদিন সালাতুত তাসবিহ পড়ে। একজনে জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল তো প্রতিদিন পড়তে বলে নাই। আল্লাহ রাসূল বলেছেন যদি পারেন, আব্বাসকে বলেছেন, আল্লাহ রাসূলের চাচা আব্বাসকে আল্লাহ রাসূল এই নামাজটার কথা বলেছেন, ও চাচা যদি পারেন তাহলে দৈনিক একবার পড়বেন। যদি দৈনিক একবার না পড়তে পারেন তাহলে ফি জুমআতিন, সপ্তাহে একবার পড়বেন। যদি সপ্তাহে একবার পড়তে না পারেন তাহলে ফি শাহরিন, মাসে একবার পড়বেন। যদি মাসে একবার পড়তে না পারেন ফি সানাতিন, তাহলে বছরে একবার পড়বেন। বছরেও যদি একবার পড়তে না পারেন জীবনে কমপক্ষে একবার হলেও পড়বেন। সালাতুত তাসবিহ আমরা এখানে সবাই পড়ছি কিনা বলেন? একবার হইলেও পড়া হয়ে গেছে না, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই আল্লাহর বান্দা সালাতুত তাসবিহ লম্বা নামাজ, 300 বার তাসবিহ পড়তে হয় 4 রাকাত নামাজের মধ্যে, দৈনিক একবার করে পড়ে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি দৈনিক এই নামাজটা পড়েন? উনি বলেন, সালাতুত তাসবিহতে আমি যখন দাঁড়াই, সেজদায় যখন যাই, যখন সেজদায় পড়ে থাকি, আমার মনে হয় আমার আল্লাহ আমার মাথার উপরে আদরের হাত বুলাইয়া দিতেছে। আমার মনে হয় আল্লাহ আমার উপরে মহব্বতের হাত বুলাইয়া দেয়, আদরের হাত বুলাইয়া দেয়। এই ভালোবাসা পাওয়ার জন্য দৈনিক আমি সালাতুত তাসবিহের মধ্যে দাঁড়াই। আমলের মধ্যে স্বাদ আছে, মজা আছে।
আল্লাহর নাম জপার মধ্যে মজা আছে, জিকিরের মধ্যে মজা আছে। ওই মজা যদি কেউ পেয়ে যায়, স্বাদ যদি পেয়ে যায়, দুনিয়ার কোনো মজা তার কাছে ভালো লাগবে না। সব কিছুর মধ্যে মজা আছে, আমলের মধ্যে, কিন্তু সবচেয়ে বড় মজার জিনিস হলো ঈমান। কারণ সব আমলের আসল হলো ঈমান। ঈমান যদি না থাকে আমলের কোনো মূল্য নাই। সব আমলের গোড়া হলো ঈমান। ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। ঈমান ছাড়া নামাজের ভ্যালু নাই, ঈমান ছাড়া যাকাতের ভ্যালু নাই, রোজার ভ্যালু নাই, হজের ভ্যালু নাই। ঈমান হলো সব কিছুর আসল। সব আমলের মধ্যে যদি এত মজা থাকে, নামাজের মধ্যে যদি এত মজা থাকে, তাহলে সবচেয়ে বড় মজা কিসের মধ্যে থাকবে? সবচেয়ে বড় মজা কিসের মধ্যে থাকবে? ঈমান। আমরা সবাই ঈমানদার না বলেন? আমরা শুনতেছি, বাস্তবতা তো ওনার সাথে হয়েছিল। সাইয়েদেনা বেলাল হাবশিকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া টানা হচ্ছে, উত্তপ্ত বালুর মধ্যে শোয়া টানা হচ্ছে। ওনার পাঁজরের চর্বিগুলো গলে গলে যখন নিচে পড়ে, কয়লার আগুনগুলো নিভে যায়। আবার কয়লা উত্তাপ করা হয়, আবার গরম দেওয়া হয়, আবার শোয়ানো হয়। পুরো মাজাটার চর্বি সব গলে শেষ হয়ে যায়, শুধু হাড্ডি বাকি আছে। এই অবস্থায় মানুষের মুখ থেকে চিৎকার আসার কথা, কান্নাকাটি আসার কথা, আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও, এই কথা আসার কথা। কিন্তু সাইয়েদেনা বেলাল হাবশি এত ভয়ঙ্কর নির্যাতন, একবারও তাদের কাছে মাফ চায় না। আসমানের দিকে তাকায় তাকায় হাসে আর বলে, আহাদ আহাদ, আয় আল্লাহ তুমি এক, তুমি এক। যত তাকে নির্যাতন করা হয় তত তিনি বলেন আহাদ আহাদ। যত তিনি এক আল্লাহর স্বীকারোক্তি দেন তত তার উপরে নির্যাতন বাড়ানো হয়। কিন্তু নির্যাতন থেকে বাঁচার জন্য আহাদ আহাদ বলা একবারও বন্ধ করে না। আয় আল্লাহ তুমি এক, তুমি এক। আসমানের দিকে তাকায় হাসে। বেলাল হাবশিকে জিজ্ঞাসা করা হলো, এত বড় নির্যাতন শুধু আহাদ শব্দ বলার কারণে, আল্লাহ এক বলার কারণে তোমার উপরে এত নির্যাতন, এটা বন্ধ করো না কেন? বেলাল বলে, আমি যখন আসমানের দিকে তাকাইয়া আহাদ শব্দ উচ্চারণ করি, আহাদের মধ্যে আল্লাহ এত মজা দিয়ে দেন, এত স্বাদ দিয়ে দেন, ঈমানের এত মজা আল্লাহ আমার মধ্যে ঢেলে দেন। ওই মজা শুধু জিহ্বার মধ্যে থাকে না, মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর আহাদের স্বাদ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, আহাদের মজা দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এটা হলো ঈমানের স্বাদ, এটা হলো ঈমানের স্বাদ। আল্লাহ আমাদেরকেও দান করে ঈমানের মজা, আল্লাহ আমাদেরকেও দান করে। আরে সব স্বাদের স্রষ্টা কে? আল্লাহ। সব মজার স্রষ্টা কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজার খাজানা, আল্লাহর কাছে স্বাদের খাজানা, আল্লাহর কাছে অনন্ত অসীম স্বাদ আল্লাহ রেখে দিয়েছেন। ঈমানের সম্পর্ক হলো আল্লাহর সাথে, ঈমানের সম্পর্ক হলো আল্লাহর সাথে, ঈমান হলো আল্লাহর সাথে বান্দার রিলেশন। সুতরাং কারো অন্তরের মধ্যে যদি বাস্তব ঈমান এসে যায়, আল্লাহ তার অন্তরটাকে এমন স্বাদ দ্বারা ভরে দিবেন, এই স্বাদের কথা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারে না। ঈমানের একটা মজা আছে। এখন ঈমানের মজা আমরা পাই না, ঈমানের মজা আমরা অনুভব করতে পারি না। আল্লাহর কসম করে বলি, কোন মানুষের মধ্যে যদি ঈমানের স্বাদ এসে যায়, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তিকে সে ভয় পাবে না, পৃথিবীর কোন পাওয়ারকে সে ভয় পাবে না। পৃথিবীর আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ভারত, হিন্দুস্তান কোনো কিছু তার কাছে কোনো পাত্তা রাখবে না। সাহাবায়ে কেরামের কাছে এগুলার কোনো পাত্তা ছিল না। রোম, পারস্য এত বড় ক্ষমতা সম্পন্ন, কিন্তু সাহাবায়ে কেরাম তাদেরকে মাছির সমানও মনে করতেন না। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমানের স্বাদ ছিল ভিতরে, পুরো কলজাটা ঈমানের স্বাদ দিয়ে ভরা ছিল। এখন আমরা দেখেন, সামান্য কিছু হলেই প্রভাবিত হয়ে যায়। একজন এমপির ভয়, একজন মন্ত্রীর ভয়, চেয়ারম্যানের ভয়, মেম্বারের ভয়, প্রাইম মিনিস্টারের ভয়, টাকাওয়ালার ভয়, বাড়িওয়ালার ভয়, এলাকার প্রভাবশালী ব্যক্তিটার ভয়, পুলিশের ভয়, সেনাবাহিনীর ভয়, নৌবাহিনীর ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, সবার ভয় দ্বারা অন্তর ভরা, আতঙ্ক দ্বারা ভরা, সবাইকে নিয়ে টেনশন। কিন্তু সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন, দুনিয়াতে কারো ভয় তাদেরকে স্পর্শ করতে পারেন নাই, একমাত্র আল্লাহকে ভয় করতেন, পৃথিবীর কাউকে গণতেন না। আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি,
মাঝে মাঝে মহব্বত নিয়া একটু কিছুক্ষণ জিকির করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কল্পনা করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, আমার এই জিকির আল্লাহ শুনতেছেন। কিছুক্ষণ জিকির করবেন, একদম আল্লাহর দিকে জেহান ঘুরায়। আল্লাহর কসম করে বললাম, মনে হবে পুরো পৃথিবী আপনার পায়ের নিচে এসে গেছে, মনে হবে পুরো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এনার্জিবল ব্যক্তি আমি। পৃথিবীর কোনো কিছুকে কিছুই মনে হবে না, কারণ সব পাওয়ারের সর্বোচ্চ পাওয়ার কার হাতে? আল্লাহর হাতে। আজকে কারিমিয়া মাদ্রাসায় যে জুমা মসজিদে মানে তালেবানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছেন, শীর্ষস্থানীয় একজন নেতা আসছেন, আলহামদুলিল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে। ওই এয়ারপোর্টে ওনাকে রিসিভ করার জন্য গিয়েছিলাম। তো ওখানে আজীব লাগছে, এক দৃশ্য দেখেছি, পুরো দৃশ্যের বিবরণ আমি বলবো। তো ওনাদের আল্লাহ তাআলা এমন কলবের মধ্যে ইমানের পাওয়ার এত বেশি দিয়েছেন পৃথিবীর। আচ্ছা, আমেরিকাকে আমরা অনেক গণি না, আসলে তো গণার জিনিসই, কি বলে? কারণ আমেরিকার হাতে এত অ্যাটমিক পাওয়ার আছে, এই পর্যন্ত পৃথিবীর কোন দেশ তার সাথে টক্কর লাগায় পারে না। অ্যাটমিক পাওয়ার এমন আছে, সে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করতে পারে। অনেক শক্তি তার। ওই দেশে বসে থাকবে, এখান থেকে তার যদি কোনো দুশ্মন হয় ওখানে গিয়ে তাকে মাইরা শেষ করে আসতে পারবে, তাই না? পুরো পৃথিবীর কন্ট্রোলিং তার হাতে, নেটওয়ার্কিং সিস্টেম সে কন্ট্রোল করে। আমাদের মোবাইলগুলো, আমাদের নেট ইত্যাদি সবকিছু দিয়ে তারা আমাদেরকে কন্ট্রোল করে, এত পাওয়ার তাদের। কিন্তু এই মানুষগুলো আমেরিকাকে মশা মাছির সমানও মনে করে না, আমেরিকাকে মশা মাছির সমানও মনে করে না। তালেবানের এই মানুষগুলি কেন মনে করে না জানেন? তাদের একমাত্র পাওয়ার হলো ঈমান। একমাত্র পাওয়ার কি? ঈমান। মোল্লা ওমর রহমতুল্লাহি আলাইহি উনি যখন আমেরিকার কিছু এজেন্ডা ওনাকে দেওয়া হলো যে আমেরিকার এই প্রজেক্টগুলো তারা আপনার দেশে বাস্তবায়ন করতে চায়, মেনে নেন। আমেরিকার পক্ষ থেকে কিছু প্রস্তাব ছিল ওনার কাছে, উনি প্রস্তাবগুলো মানবেন না। না, এগুলো আমি মানবো না, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আসছি, আল্লাহর বিধান কায়েম করার জন্য আসছি, আমেরিকার কোনো এজেন্ডা আমার দেশে চলবে না। ইমানদার মানুষ ছিলেন। এরপরে আফগানিস্তানের একজন মেহমান ছিলেন, একজন মদিনার মেহমান আফগানিস্তানে ছিলেন। আমেরিকা বলে তাকে আমাদের হাতে তুলে দাও, তাহলে তোমাদেরকে কিছু বলবো না, আর না দিলে তোমাদের উপরে হামলা করব। মোল্লা ওমর বললেন, সে আমাদের মেহমান, সে মুসলমান ইমানদার, তাকে আমরা কাফেরদের হাতে তুলে দিতে পারি না। একটা হাদিসের মধ্যে আসছে, আল মুসলিমু আখুল মুসলিম লা ইউসলিমুহু ওয়া লা ইয়াখযুলু। একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানকে কোনো কাফেরের হাতে তুলে দিতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো মাজলুম অবস্থায় ছেড়ে দিতে পারে না, এটা হাদিসের নির্দেশ। মুসলমান অন্য মুসলমানকে কাফেরের হাতে তুলে দিতে পারে না। মোল্লা ওমর বলেন, হাদিসের মধ্যে বলা হয়েছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফেরের হাতে তুলে দিতে পারে না। তোমরা আল্লাহর ঘরের মেহমানকে তুলে দিতে বলতেছো, আমরা দেব না। তখন আমেরিকা হুমকি দেয়, যদি তাকে তুলে না দাও আফগানিস্তানকে ধ্বংস করে দেব, বোমা বর্ষণ করতে করতে তছনছ করে দেব, সবগুলো ভবনকে জমিনের সাথে মিশাইয়া দেব, অ্যাটমি আঘাত করে পুরো আফগানিস্তানকে আগুনে পোড়াইয়া দেব। মোল্লা ওমরকে ভয় দেখাইল। তখন পৃথিবীর অনেক বিশিষ্ট জনেরা একত্রিত হয়ে মোল্লা ওমরের কাছে গিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমেরিকার কথা আপনি মেনে নেন, কারণ আমেরিকা অনেক ক্ষমতাশীল, আমেরিকার বিরুদ্ধে আপনি টিকে থাকতে পারবেন না। আমেরিকা আপনার উপরে হামলা করার জন্য আসবে। যদি আমেরিকা একা আপনার উপরে হামলা করার জন্য আসে, আফগানিস্তান ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আমেরিকা একা আসবে না, তার সাথে ন্যাটোর সামরিক জোট নিয়ে আসবে। 48টা শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্র মিলে ন্যাটো জোট হয়েছে। এই ক্ষমতাধর সবগুলো রাষ্ট্র যদি আপনার বিরুদ্ধে এসে যায়, ইমারতে ইসলামিয়া টিকবে না, আফগানিস্তান টিকবে না। আপনি তাদের কথা মেনে নেন। আমলে দেখাইতে হবে, স্বাভাবিক অবস্থায় বোঝা যাবে না, যখন সংঘাত লেগে যাবে। দলের কথাবার্তা, আচার আচরণ, দলের আলাপ, দলের এজেন্ডা, দলের ইশতেহার, দলের ঘোষণা যদি আল্লাহর রাসূলের সাথে কনফ্লিক্ট হয়ে যায়, কন্ট্রাডিক্ট হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, তখন বোঝা যাবে আসলে আল্লাহর ভালোবাসা দলের উপরে কিনা। তখন বোঝা যাবে। আয় হায় হায় হায়, আয় হায় হায় হায়, বুঝাইতে পারতেছি। আরে আল্লাহ, শুধু আপনাকেই ভালোবাসি, আপনার রাসূলকেই ভালোবাসি, আর কিছু ভালোবাসি না।
কিচ্ছু ভালোবাসি না। এই মুসলমান বলো বলো, আর কিচ্ছু ভালোবাসি না। কাকে ভালোবাসি? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। বলো, মনে মনে বলো, বারবার বলো, একটু পর পর বলো, মাঝে মাঝে বলো, মাঝে মাঝে বলো। সব ভালোবাসার উপরে। কার ভালোবাসা? আমি বুঝাইতে পারতেছি না, আমি বুঝাইতে পারতেছি না। সব ভালোবাসার উপরে। কার ভালোবাসা? আয় আল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল সব কিছুর ঊর্ধ্বে হয়ে যাওয়া, সব কিছুর উপরে চলে যাওয়া এক নাম্বার শর্ত ঈমানের স্বাদ পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? ঈমানের স্বাদ পাওয়ার জন্য। ঘটনা মনে পড়ে গেছে, 3টা পয়েন্ট বলতে পারবো কিনা জানি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আয় হায় ভাইরা আমার, আমি কাউকে লাইক করি, কাউকে পছন্দ করি, কিন্তু তার কোন একটা কথা ইমানের বিরুদ্ধে চলে গেছে, ইসলামের বিরুদ্ধে চলে গেছে, হুজুররা ধরায়া দিছে, এরপরে হুজুরের বিরোধিতা শুরু হয়ে গেছে। বোঝা গেল আল্লাহর ভালোবাসা কোন জায়গায় আছে। এই বুঝেন আল্লাহর ভালোবাসা কোন জায়গায় আছে? বুঝেন বুঝেন। যাইতে হবে সবাই আল্লাহর কাছে। কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে। দুনিয়ার রিলেশন গুলো এখানেই থেকে যাবে, দুনিয়ার মহব্বত গুলো, সম্পর্ক গুলো এখানেই থেকে যাবে। দুনিয়াতে চলতে একটা রিলেশন লাগে, চলাফেরা লাগে, কিন্তু সেটা যতটুকু হায়াত ততটুকুর মধ্যেই শেষ। ওই মহব্বতটা থাকবে স্থায়ী। এগুলো হাকিকত যখন কনফ্লিক্ট হয়, যখন সাংঘর্ষিক হয়, তখন বুঝে আসে। এর আগে বুঝে আসে না। এর আগে তো সব সমান তালে চলতে থাকে, সবাই একসাথে চলতে থাকে। ইমানদার মুনাফিক বেঈমান এক কাতারে চলতে থাকে। যখন এই পরিস্থিতি তৈরি হয়, তখন বোঝা যায় আসলে ইমানদার কারা, প্রকৃত আল্লাহকে মহব্বত করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইমানদার হয়ে গেলেন, কালিমা পড়ে ফেললেন, নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। মা অনেক বড় ব্রাহ্মণের মেয়ে, মা যখন শোনে সাদ মুসলমান হয়ে গেছে, মা ভেটো দিলেন, সাদ তুমি শুনলাম মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, মুহাম্মদের কালিমা পড়েছ। সাদ তোমার বাবা, তোমার দাদা, তোমার পূর্বপুরুষরা যেই ধর্মের উপরে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই ধর্মে তুমি চুন কালি মেখো না, ওই ধর্মে কালিমা লেপন করো না। তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, তুমি মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। মা অনেকবার বুঝাচ্ছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা মায়ের একমাত্র সন্তান, মাকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। মা ছাড়া একটা রাত্র কোনোদিন কাটান নাই, মা ছাড়া একবেলা খাবার কোথাও খান নাই, মাকে না দেখে থাকতে পারতেন না। কিন্তু মা ইমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলেছে, মুহাম্মদকে ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। সাদ বলে, মা তোমাকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, কিন্তু ইমানের বিরুদ্ধে দাঁড়াইও না। এই জায়গায় আমি তোমার কথা শুনতে পারবো না, মানতে পারবো না। তোমার ভালোবাসার কারণে মুহাম্মদকে আমি ছাড়তে পারবো না। অনেকদিন বোঝানোর পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসতেছেন না, মা এবার সাদকে হুমকি দেয়, বাবা সাদ তুমি যদি মুহাম্মদকে না ছাড়ো, কালিমা না ছাড়ো, আমি মা খানা দানা বন্ধ করে দিলাম, খানাও খাবো না, পানিও গ্রহণ করব না। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হয় তুমি মুহাম্মদকে ছাড়বা, অন্যথায় আমাকে বাঁচায় রাখবা। এবার সাদ বলে, মা পাগলামি করো না, মুহাম্মদকে আমি ছাড়তে পারবো না, কালিমা ছাড়তে পারবো না, পাগলামি করো না, খাওয়া দাওয়া শুরু করে দাও। মা বলে, না, যতক্ষণ তুমি মুহাম্মদকে প্রত্যাখ্যান না করেছো, আমি খানা দানা শুরু করবো না। একদিন পার হয়ে যায়, বৃদ্ধা মা একদিন না খেয়ে থাকার কারণে দুর্বল হয়ে যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা সকালে বুঝান, দুপুরে বুঝান, বিকালে বুঝান, রাতে বুঝান, মা খাদ্য গ্রহণ করে না, পানীয় মুখে নেয় না। একদিন চলে যায়, দ্বিতীয় দিন যখন আসে, দ্বিতীয় দিন বুঝায়, দ্বিতীয় দিনও চলে যায়। 2 দিন খানা পিনা ছাড়া থাকার কারণে বিকাল বেলা মায়ের শরীরটা বিছানায় পড়ে যায়। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, পেট আর পিঠের চামড়া একসাথে লেগে যায়, প্রাণ ওষ্ঠাগত, জান বের হয়ে যাবে অবস্থা। এই অবস্থায় দ্বিতীয় দিন যখন পার হলো, তৃতীয় দিন যখন এসে যায়, এবার প্রায় নিশ্চিত অবস্থা, যদি আর খাদ্য গ্রহণ না করে বৃদ্ধা মহিলাটা ছটফট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার মা শেষ মুহূর্তে সাদকে বলে, বাবা সাদ আর শেষ অল্প সময় বাকি
বাকি আছে। তুমি হয়তো আমি মাকে বাঁচায় রাখবা, অথবা আমাকে এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে দিবা। মুহাম্মদকে ছেড়ে দাও, এখনই আমি খাদ্য গ্রহণ করব। ও বাবা সাদ, শেষ মুহূর্তের কথা শুনে নাও, যদি তুমি কালিমা না ছাড়ো, মুহাম্মদ না ছাড়ো, এই অবস্থায় আমি দুনিয়া থেকে শেষ হয়ে যাব। আমি শেষ হয়ে যাওয়ার পরে তোমার উপরে দুই ধরনের মুসিবত নেমে আসবে। একটা মুসিবত হলো, আমি মা তোমার কারণে যখন মারা যাব, তোমার ভিতর থেকে বিবেকের দংশন শুরু হবে, বিবেকের কামড়ানো শুরু হবে। বিবেকের দংশনে ভিতরের আগুনে তুমি জ্বলতে থাকবা, পড়তে থাকবা। আরেকটা হলো, মক্কার সব কাফেররা তোমাকে থুতু দিয়ে বলবে, বেটা কালিমার কারণে মাকে হারাইছ, মা বড় না মুহাম্মদ বড়, সবাই তোমাকে থুতু দিবে। দুই ধরনের নির্যাতনার মুসিবত নিয়ে দুনিয়াটা তোমার অন্ধকার হয়ে যাবে। এখনো সময় আছে, সাদ কালিমা ছেড়ে দাও, মুহাম্মদ ছেড়ে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইমানদারের আসল কথাটা শোনায় দিলেন। সাদ বলে, আর দেরি করার দরকার নাই, আসল কথাটা মাকে শোনায় দেয়। মা মনে করছে কুফুরের উপরে মা বেশি অটল, কিন্তু ইমানদার ইমানের উপরে কত বেশি অটল, মাকে শোনায় দেওয়া দরকার। সাদ রাদিয়াল্লাহু তাআলা এবার মাকে জবাব দেয়। এমন একটা বাক্য বলেছেন, ইতিহাসের কিতাবের মধ্যে বাক্যটা লেখা, এমন বাক্য যেটা স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো, প্রত্যেক ইমানদার তাদের কলিজার মধ্যে লিখে রাখার মতো একটা কথা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া উম্মাহ ইন্নী আলা শাদীদি হুব্বি লাকি লা আশাদ্দু হুব্বান লিল্লাহি ওয়া রাসূলি। ও মা, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, মহব্বত করি। ও মা, দুনিয়াতে তোমার মতো ভালোবাসা আমি আর কাউকে দেই নাই। কিন্তু মা শুনে রাখো, তুমি মা, তোমার চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমার কাছে 1000 কোটি গুণ বেশি। তোমাকে আমি ভালোবাসি, মহব্বত করি, কোনো সন্দেহ নাই। সন্তানকে মহব্বত করি, কোনো সন্দেহ নাই। দল মহব্বত করি, নেতা মহব্বত করি, দেশ মহব্বত করি, কোনো সন্দেহ নাই। কিন্তু সেই মহব্বত যদি নবী মুহাম্মদের সাথে, আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায়, দেশের চাইতে আল্লাহর ভালোবাসা লক্ষ কোটি গুণ বেশি। ঠিক কিনা? এই জোরে বলো, ঠিক কিনা? এই দেশের ভালোবাসার থেকে আল্লাহর ভালোবাসা 1000 কোটি গুণ বেশি। তাহলে ইমানদার, তাহলে ইমানদার, তাহলে ইমানদার, তাহলে ইমানদার, তাহলে ইমানদার। এই মা, তোমাকে মহব্বত করি, তোমার চাইতে মুহাম্মদ এবং আল্লাহর ভালোবাসা 1000 কোটি গুণ বেশি। ও মা, তুমি বলেছো মুহাম্মদ থেকে ছুটানোর জন্য, কালিমা ছুটানোর জন্য তুমি তোমার একটা জীবন ধ্বংস করে ফেলবা, তোমার জীবনটাকে শেষ করে দিবা। ও মা, শুনে রাখো, ও আমার ভাইরা, যাদের ভিতরে মা বাবার এবং স্ত্রী সন্তানের অনেক মহব্বত, তোমাদের চাইতে সাদের ভালোবাসা বেশি ছিল। আরবের মানুষের মহব্বতের পরিমাণ আরো অনেক বেশি। সাদ বলে, মা তুমি বলেছো আমাকে মুহাম্মদ থেকে আলাদা করার জন্য তোমার জীবনটা ধ্বংস করে দিবা। ও মা, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ আতাকে নাফসান ওয়াহিদা, আল্লাহ তাআলা তোমাকে একটা জীবন দিয়েছেন, একটা রূহ দিয়েছেন। একজন মানুষকে একের বেশি জান দেওয়া হয় নাই। তুমি একটা জীবন ধ্বংস করবা বলে আমাকে হুমকি দিয়েছ। লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন, আমি বলি মা শোনো, আল্লাহ যদি তোমাকে একটা জীবন না দিয়ে 100টা জীবন দিত, তোমার দেহের ভিতরে যদি 100টা রূহ থাকতো, আর আমি সাদকে মুহাম্মদ থেকে আলাদা করার জন্য, কালিমা থেকে আলাদা করার জন্য যদি তুমি একটা 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 করে জীবনগুলো দিয়ে ফেলতে, 1টা 2টা 3টা 5টা 10টা 20টা করে, আমি সাদ তোমার প্রিয় সন্তানের চোখের সামনে তোমার 100টা জীবন ধ্বংস হয়ে যেত। ছটফট করতে করতে তুমি 100 বার মারা যাইতা, আমি সাদ 100 বার তোমার মৃত্যু দেখতাম, কিন্তু এক মুহূর্তের জন্য মুহাম্মদকে ছাড়তাম না। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। 100 বার হাতছাড়া হয়ে যাক, 100 বার ধ্বংস হয়ে যাক, দেশ ছুটে যাক, দল ছুটে যাক, মা বাবা ছুটে যাক, পরিবার ছুটে যাক, সমাজ ছুটে যাক, বন্ধু বান্ধব ছুটে যাক, গ্যাং ছুটে যাক, বন্ধু সার্কেল ছুটে যাক, সব ছুটে যাক, ভার্সিটি ছুটে যাক, শিক্ষাঙ্গন ছুটে যাক, প্রতিষ্ঠান ছুটে যাক, ব্যবসা ছুটে যাক, সব ছুটে যাক, কিন্তু আল্লাহ যেন না ছোটে। কে যেন না ছোটে?
আল্লাহ যেন না ছুটে। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। ঈমানের স্বাদ পাওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? এই কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নাম্বার শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সব ভালোবাসার উপরে হওয়া। এই এক শর্ত। আর 2 পয়েন্ট আছে, 2 পয়েন্ট সামনে আলোচনা করতে হবে। আজকে আর সময় না, 2 পয়েন্ট অনেক লম্বা আলোচনা। মুসলমান, এই একটা বিষয় পারবো কিনা বলেন? জাতি, তোমার এলাকা, তোমার সামনে ঈমান হারা হয়ে গেছে। আমার ভাইরা, ঈমান ঈমান ঈমানের দৌলত আপনারা বুঝতেছেন না। কতবার বলেছি, আর কত বলবো? একজন ঈমানদার শুধু ঈমানটাকে ঠিক রেখে যদি আল্লাহর কাছে চলে যায়, ওই ঈমানদার দুনিয়াতে যত দুরবস্থায় থাকুক, যত খারাপ আমলে থাকুক না কেন, ঈমান নিয়ে আল্লাহর কাছে গেলে এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবে। বুড়ির দোকান এলাকাটা দিবেন না, হ্যাঁ, গুলশানের মালিক বানায় দিবেন না, শুধু একটা বাংলাদেশের মালিক বানায় দিবেন না, একটা পৃথিবীর সমান জান্নাত দিলেই তো যথেষ্ট। কি বলেন? ঈমানের বিনিময়ে, শুধু ঈমানের বিনিময়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানাবেন। শুধু ঈমান নিয়ে কি কেউ আল্লাহর কাছে যায়? আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ দয়া করে ঈমান দিয়েছেন, আর কিছু চাই না, শুধু ঈমানটা নিয়ে যেন আপনার কাছে চলে যেতে পারি। যেদিন ঈমান নিয়ে আল্লাহর কাছে চলে যাব, সেদিন ছুটি, আর কোনো টেনশন নেই। এর আগ পর্যন্ত টেনশন, সেদিন ছুটি মিলে গেছে, সেদিন পার পেয়ে গেছে। এই কারণেই ঈমানের উপরে অটল থাকতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত সবার উপরে জায়গা দিতে হবে। যদি কখনো আমার সামনে আসে যে এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ রাসূলের তরিকা, আর এটা আল্লাহর হুকুমের বিরোধী, এটা আল্লাহ রাসূলের বিরোধী, এই কথা ইসলামের বিরোধী, ঈমানের বিরোধী, সঙ্গে সঙ্গে ঝাড়ু পেটা করবো, পায়ে দলে দেবো, সঙ্গে সঙ্গে সেটাকে লাথি মারবো, পিছনে ফেলে দেবো। সবার আগে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের বিধান, সব কিছুর আগে আমার আল্লাহ। ঠিক কি? আল্লাহ তৌফিক দান, আল্লাহ তৌফিক দান। যে 3টা পয়েন্টের কথা বলেছি, একটা বলবো, আর বাকি 2টা পরে বলবো। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে সবাইকে শতভাগ আমল করার তৌফিক দান করেন। আজকে আমি তো ভাবছি আমার এখানে মুসল্লি হবে না, 2-3 কাতার নিয়ে পড়বো, বাকি সবাই ওখানে যাবেন। আফগানিস্তানের মেহমান আসছে, অনেক বড় মেহমান, আমাদের মহব্বতের জায়গা। যাই হোক, উনি ওখানে জুমা পড়াচ্ছেন সম্ভবত। এরপরে উনি এসার করে বয়ান করবেন, বড় বড় ওলামায়ে কেরাম আসবে, বয়ান করবেন। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। কি বলেন? একজন তালেবানের নেতাকে দেখান, সৌভাগ্যের বিষয় না? কি করেন? দুনিয়ার মানুষ অভিনেতাদেরকে দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় করে। একজন অভিনেতার চেহারার দিকে তাকাইলে কয়টা নেকি হয়? এই বলেন না? হ্যাঁ, একজন ফুটবলার আসে বাংলাদেশে, হ্যাঁ, কয়টা ভালো ফুটবলে লাথি মারতে পারে? হ্যাঁ, একটা ফুটবলে ভালো স্টাইলে লাথি মেরে গোলের মধ্যে ঢুকাইতে পারে, এতে কয়টা নেকি হয়? অনেক যুবকরা খ্যাপ দিয়ে আমার উপরে যে এতক্ষণ তো ভালো কথাই করছে, এখন কি কয়? কিছু মনে করেন না আপনারা? দুনিয়ার মানুষ কিছু না কিছু কিছু শুনতেছে। একজনে কাঠ দিয়া পিড়াইয়া অনেক দূরে নিতে পারে। এটার দ্বারা দেশের, জাতির, সমাজের, আমার কি উন্নয়ন হয় বলেন? একজন একটা জোরে 6 মারছে, জিততে গেছে দল, এতে বাংলাদেশের রাস্তাঘাট সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, থাকে আলোচনা না করি, আর যুবকের বেশি খেপে দেবে আমার উপরে। খেপেন না ভাই, খেপেন না। আমাদের চিন্তাধারা ঈমান দিয়ে ঠিক করতে হবে। কি দিয়ে ঠিক করতে হবে? ঈমান দিয়ে ঠিক করতে হবে। একজন সাহাবী, একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ, একজন আলেমের মজলিসে সামান্য সময়ে বসার দ্বারা আল্লাহ তাআলা 1000 বছর রিয়া মুক্ত ইবাদতের নেকি দান। অনেক বর্ণনা আসছে 100 বছর রিয়াহীন নেকি দান করেন। একজন অভিনেতার মজলিসে 10 ঘন্টা বসলে 2 দিনের রিয়া ছাড়া ইবাদতের নেকি অর্জন হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ বলে। একজন খেলোয়াড়ের সাথে 10 মিনিট বসলে 1 বছরের নেকি হয়। এই কন্যা, একজন অভিনেতার সাথে বসলে হ্যাঁ কি হয়? হায় 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 হায়, আকল কোথায় চলে গেছে? দিমাগ কোথায় চলে গেছে? এই দিমাগটাকে শুধু ঈমান দিয়ে সাজানো দরকার। ঈমান বলে একটা রুচি বানানো দরকার, সাহাবাদের মতো একটা রুচি বানানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ যাবেন সবাই আসার পরে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করেন।